বিয়ের কিছু মাস পর থেকেই স্ত্রীর ওপর অত্যাচার আরম্ভ করে স্বামী ও তার বাড়ির লোকেরা। সেই অত্যাচারে মাত্রা বাড়ে কন্যা সন্তান হওয়ায় স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিল স্বামী। 21 দিনের কন্যা সন্তানকে নিয়ে পুলিশের দ্বারস্থ মা। অভিযোগ পেয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতকে আজ বারুইপুর আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গড়িয়া এলাকার বাসিন্দা নবকুমার মণ্ডলের 1 বছর আগে বিয়ে হওয়ার গড়িয়া এলাকার বাসিন্দা নবকুমার মণ্ডলের 1 বছর আগে বিয়ে হয় হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা তনুশ্রী হালদারের। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের পরিচয় হয়। বেশ কিছুদিন প্রেমের সম্পর্ক থাকার পর বিষয়টি বাড়িতে জানাজানি হয়। তারপর পরিবার থেকেই তাদের দুজনের বিয়ে দেওয়া হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রীর ওপর অত্যাচার চালাতো অভিযুক্ত তার বাবা ও মা। 2 লক্ষ টাকা পণও নেয় বলে অভিযোগ। বিষয়টি দুই পরিবার ও প্রতিবেশীদের নিয়ে কয়েকবার মীমাংসাও হয়, কিন্তু কন্যা সন্তান হওয়ার পর তনুশ্রীকে আর বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। অভিযুক্তের দাবি তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। কত বড় দেখুন চ্যানেলে কি সব মিডিয়া করে এইসব ফালতু জিনিসগুলো। হ্যাঁ ঠিক আছে, আমি তো বুঝে যাই। আপনার নাম নবকুমার? হ্যাঁ। এই কন্যা সন্তান হয়েছে বলে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, বলতে দেন। আপনাকে আপনার স্ত্রী এসে তো কমপ্লেন করে গেছে। কমপ্লেন করেছে, ভুল মিথ্যা অভিযোগ করেছে আমার নামে। সেটা আমি আইও স্যারকে বলেছি। এতক্ষণ থেকে এখন দোকানে যাওয়া লাগে। তো সে তো অন্য জায়গায় রয়েছে, আপনার বাড়িতে তো ঢুকতে পারছে না। না, ও কনস্পিরেসি করছে, ওর সঙ্গে প্রিয় ফ্যামিলি, মা বাবা সবাই জড়িত আছে। এদিকে চলো ভাই। কেন করছে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র? 7 লাখ টাকা চেয়ে আমি দিতে পারিনি, তাই কারণে সন্তান হওয়ার আগে 7 লাখ টাকা চেয়ে আমি বলেছিলাম যে তোমার মতো সংসার করার যোগ্য নয়। ওর পরিবার 7 লাখ টাকা চেয়েছে। তুমিও তো পণ নিয়েছো 2 লাখ টাকা, 2.5 লাখ। এটা মিথ্যা অভিযোগ। এর আগেও তো মারধর করেছো প্রেগনেন্সি সব মিথ্যা অভিযোগ। দেখে যাচ্ছিলাম কনস্পিরেসি কত বড় দেখুন চ্যানেলে কি সব মিডিয়া করে এইসব ফালতু জিনিসগুলো। হ্যাঁ ঠিক আছে, আমি তো বুঝে যাই। এগুলো জানিস না কি? আমার বাবাও জানে না যে প্রথম একটা উকিল